আমি আবারও বলতেছি, এখানে আমরা তার নিয়েছি 12টা। কয়টা? 12টা। গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই পাশে 100টা বাকি আছে, এই পাশে 100টা দিতে হবে। আমার মোবাইল মোবাইল হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদেরকে স্বাগত। তো আজকে আপনাদের ভিতরে একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে আসলাম। এই মোটরটা আজকে ব্র্যান্ডিং করব। এটা হলো রিক্সা ডিফেন্সারের মোটর। আমাদের যে চিকন চাকা যে রিক্সাগুলো আছে, হাইড্রোলিক মোটর যেগুলো সাউন্ড হয় না, সেই মোটর এটা আছে। এটা আমাদের চ্যানেলে দেওয়া হয় না এই পূর্বে, তো আজকে আপনাদেরকে এটা দিব ইনশাল্লাহ। তো যদি ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আজকের ভিডিওটি, আমি মনে করি আপনারা এই ভিডিও থেকেই একটা রিক্সা ডিফেন্সারের মোটর অনায়াসে আপনারা ব্যান্ডিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা আর কথা বাড়াবো না। শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ফাইবারগুলো কিভাবে কাটতে হয় এবং কিভাবে এর ভিতরে দিতে হয়, এটা কিন্তু আমরা শুরুতেই দেখিয়েছি আপনাদেরকে। তো এখন আর ওইদিকে যাব না, এটা এখন আমরা শুরু করব কোথা থেকে এবং
শেষ হবে কোথায়, যে এই জিনিসটা আমরা এখন ফলো করব। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো এইটা যেহেতু আমাদের 12 স্লটের মোটর, 12 স্লটের মোটর, এটা আসলে 8 ম্যাগনেট। আমাদের যে ম্যাগনেটের বিস্কিটগুলো থাকে আমরা এটা মেনশন করি 8 ম্যাগনেট। তো এইখানে আমরা শুরু করব কোথা থেকে? এখানে শুরুর একটা অপশন আছে আমাদের প্রত্যেকটা, আমরা যে মিশুক মোটর ব্যান্ডিং করেছিলাম এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন। তো সেম সিস্টেম, যেহেতু আমাদের 8 ম্যাগনেট যদি 8টা বিস্কিট হয় ম্যাগনেটের, তো সম্পূর্ণ মোটরের ধরার ব্যান্ডিংয়ের সিস্টেম এক, কোনো পার্থক্য নেই। তো আপনারা যদি মিশুক মোটর বা যারা বাদাই করতে পারেন অবশ্যই এটা বাদাই করতে পারবেন। তারপরেও আমি ক্লিয়ার করি, এইখানে দেখেন, আমি যদি দেখানোর চেষ্টা করি, আমাদের সেন্সরের 3টা সেন্সর বসার জন্য 3টা পয়েন্ট আছে, দেখতে পারতেছেন কি না আমি দেখানোর চেষ্টা করি। এই যে একটা পয়েন্ট, এই গ্রুপটা কাটা আছে, সেন্সর ঢোকানোর জায়গা আছে, এটা একটা গ্রুপ। এই যে একটা গ্রুপ, এই যে এইটাতে একটা গ্রুপ, এই যে এইটাতে একটা গ্রুপ। এগুলোতে কিন্তু গ্রুপ নাই, এগুলো একদম প্লেন। যদি আমি এটা বের করে দেখানোর চেষ্টা করি, দেখেন এটাতে কোনো প্রকার গ্রুপ নাই। এই যে এইটাতে গ্রুপ, এইটাতে গ্রুপ এবং এইটাতে আছে। তো যাই হোক, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওতে ব্যাক সাউন্ড হয়, কারণ রানিং কাজের ভিতরেই আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিতে হয়, যার ফলে অনেক ব্যাক সাউন্ড আসে, অনেক সমস্যা হয়, আপনারা হয়তো ভিডিও দেখতে বিরক্ত ফিল করেন, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা শুরু করি। আমরা যে সেন্সরের যে পয়েন্টগুলো দেখলাম এই দিক থেকে শুরু করব। এই সেন্সরের পয়েন্ট এটা লাস্ট, সরি এটা লাস্ট, এটা মিডল, এটা প্রথম। তো এইভাবে যদি আমরা ধরি বিষয়টা, তাহলে এইটা থেকে আমরা বাদ দেব, এটা বাদ, আমরা এই যে উপর দিকে যাব, নিচ দিকে না, আমরা উপর দিকে যাব। এটাকে ধরবো আমরা 1 নাম্বার স্লট, এটাকে ধরবো আমরা 2 নাম্বার স্লট, এটাকে ধরবো আমরা 3 নাম্বার স্লট। তো আমরা এই 3 নাম্বার থেকে আমরা ব্যান্ডিংটা শুরু করব। একটু ভালো করে খেয়াল করুন, এইটা আমাদের মিডল, এটাও 1 নাম্বার ধরতে পারেন, এটাও 1 নাম্বার ধরতে পারেন, যে দিক থেকেই। যাই হোক, আমরা সামন দিকে যাব, এটা থেকে বাদ দেব, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এই 3 নাম্বার স্লট থেকে আমরা ব্যান্ডিংটা শুরু করব। তো এটা আমরা নিচে নিলাম। ভিডিওটা লং হবে, ভিডিওটা লং হবে। আপনারা যদি ভিডিওটা দেখেন, যাদের ভিডিওটা দেখার ইচ্ছা নাই আপনারা এখনই বের হয়ে যাবেন, আর যারা প্রয়োজন মনে করেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ একটা ভিডিওর কাটিং সিটিং করে দেখলে দেখা যায় অনেক কিছু মিস্টেক থাকে, ওই বিষয় নিয়ে দেখা যায় যে আমাদের ভিডিওতে মেনশন করা থাকে সব কিছু। এরপরেও আপনারা ফোন দিয়ে বিরক্ত করেন যে আসলে এই ভিডিওটা এইভাবে করছেন, এখানে কিভাবে কি। আসলে এই ফোনটা দেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি, কারণ ভিডিওতেই আপনাদের সমস্ত কোশ্চিনের উত্তর দেওয়া থাকে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন, আর যাদের এই মুহূর্তে সময় নাই আপনারা ভিডিওটি প্রয়োজনে পরে দেখে নেবেন, অর্ধেক অর্ধেক করে কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওতে সম্পূর্ণ আমরা ডাটাবেস দিব আপনাদেরকে। এইখানে আমরা তার নিছি কয়টা, পাক সংখ্যা দেব কয়টা, কত নাম্বার তার নিছি, কি কোম্পানির তার নিছি, A to Z পাবেন। তো আমরা শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি। যেহেতু এটা আমাদের প্রথম পয়েন্ট ধরলাম, 1 2 3, এটাই তো। তো তার আগে এখানে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আমাদের পাশে অনেক মেহমান আছে, দেখেন আমাদের রাজীব ভাই আমাদের এখানে ট্রেনিং করতেছেন। এরপরে আমাদের ফেরদৌস ভাই আছেন। কোথায় ফেরদৌস ভাইকে তো দেখতেছি না? হ্যাঁ দেখতেছি। এরপরে আমাদের সবার সঙ্গে এখনো পরিচয় হয়নি, অনেকের নামও এখনো অজানা আছে। তো এরপরে আমাদের কি সোহেল ভাই, সরি আপনার নাম শফিউল্লাহ ভাই, ওনারা সবাই ট্রেনিং করতে আছেন আমাদের এখানে। মোটর ব্যান্ডিং, চার্জার ব্যান্ডিং, অনেক ধরনের কাজ শেখানো হয়। এরপরে আমাদের আছে সরি শাহিন ভাই, এরপরে আমাদের আছে সুমন ভাই, এরপরে আমাদের আছে সোহেল ভাই, এরপরে আমাদের আছে শিশির। তো সবাই এখানে আমরা ট্রেনিং করতেছি মোটর কন্ট্রোলার এবং চার্জার এবং যে কোনো ধরনের কন্ট্রোল বক্স রিপেয়ার। তো চাইলে আপনারা ভিডিওটি দেখেন, এর ভিতরে অনেক রকম কথা হবে। তো শুরু করি আমরা। 3 নম্বর পয়েন্ট কোনটা? এটা আমাদের এইটাই তো নাকি? তাহলে এটা থেকে বাদ দিলাম 1 2 3। এটা আমরা সামন দিকে চলে যাব। আমরা চাইলে একটা করে তার দিয়েও পেঁচানো শেষ করতে পারি, চাইলে 3টা করে দিয়েও শেষ করতে পারি। কয়টা দিয়ে পেঁচাবো বলেন, আপনারা বলেন।
একটা দিয়ে বানবো না, একটা দিয়ে শেষ করে দিব, পরে আরেকটা নেব। আচ্ছা ঠিক আছে, যাই হোক একটা দিয়ে শেষ করার ভিডিও আমরা চ্যানেলে এখন অবধি দেই নাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো আমরা আজকে একটা দিয়ে শুরু করব, একটা দিয়ে শেষ করব, পরবর্তী আরেকটা নিব। তো এই যে লুপটা আমরা কোন দিকে ধরবো, তারটা ধরার সময় এইটা আমাদের নিজের দিকে রাখতে হবে। কোন দিকে? নিজের দিকে। মানে যদি তারটা এইভাবে বসাই, বসানোর পর তারটা আমাদের নিজের দিকে থাকবে, আর এই সামন দিকে যেহেতু আমরা চলে যাবো, এটা সামনে থাকবে। তো ওই অনুযায়ী আমরা ধরলাম 3 নম্বর স্লটে ঢুকবে আমাদের, 1 2 টোটালি বাদ, 3 নম্বর থেকে আমাদের শুরু। বিসমিল্লাহ। এখানে কয়টি পাক সংখ্যা দিব আমরা? আমরা এটা রিক্সা ডিফেন্সারের মোটর, হাইড্রোলিক মোটর যেটাকে বলে অনেকেই। তো এই মোটরটা আমরা পাক সংখ্যা দিব, এটা হলো পাক সংখ্যা হিসাব হলো কোরের উপর ডিপেন্ড করে, আমাদের কোরের আয়তনটুক কতটুক, যে আমাদের আর্মি সেটটা আছে এর আয়তন কতটুক, এটার উপর ডিপেন্ড করে। যাই হোক এটাতে আমরা 11টা পাক সংখ্যা দিব। আমাদের বেশিরভাগ মোটরে আমরা 12টা দিই, ঠিক আছে, কারণ এটা আমাদের কোরের 1 সুতা বেশি আছে। এটা আমাদের 1 ইঞ্চি 2 সুতা প্লাস আছে, কোরটা 3 সুতা হয় না, 2 সুতা প্লাস, যার ফলে আমরা এটা 11 পাক সংখ্যা দিব। এটার মাথা কতটুকু রাখবো, এইটা একটা বিষয় আছে, অনেকে অনেকভাবে রাখে, বড় হয়, আমাদের পারফেক্ট, আমাদের তার নষ্ট হবে না, এই পরিমাণ রাখবো। এই যে তারের মাথাটা দেখতেছি, যেখান দিয়ে আমাদের বের হবে, এখান দিয়ে বের হবে না, এখান দিয়ে বের হবে। তো যাই হোক ভাই, ভিডিওটা যত লংই হোক, একদম খুঁটিনুটি সব বিষয় আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে এই পর্যন্ত আমরা রাখলাম, তাইলে আমাদের তারটা নষ্ট হইল না, ঠিক আছে। কতটুকু পরিমাণ? এতটুকু। ক্যামেরাটা কি ঠিক পজিশনে আছে? দর্শক কি বুঝতে পারবে? জি জি ঠিক আছে। এইটা কিন্তু আমাদের একটা পাক সংখ্যা শেষ, একটা পাক সংখ্যা শেষ। এই যে এখন আমরা এটা কিভাবে উঠাবো, এই মাথাটা এদিকে দেব, এখন শুধু পিছন দিকে ঘুরবে, ঘুরে সামন দিয়ে বের হয়ে যাবে। এটা আমাদের 2য় নাম্বার পাক সংখ্যা উঠতেছে, শেষ হয় নাই কিন্তু এখনো, এই পাশে আসলে শেষ হবে। আচ্ছা এই দিলাম। এখন আমরা এখানে কি দিব? কাটি দিয়ে দেব, কারণ আমাদের ফাইবারটা ক্ষতিগ্রস্ত হবে না, কয়েল বডি হওয়ার চান্স থাকবে না। এখন যত জোরেই আপনি টানেন, বডি হওয়ার কোনো চান্স নাই। 2 সাইডে আমরা দিয়ে দেব, এই দিলাম। এই টানটা দেওয়ার পরে আমরা এই তারটা বাজায় দিয়ে দিলাম। এই যে 2য় নাম্বার উঠছে, দেখেন আমাদের 2 নাম্বার পেজ শেষ। কয় নাম্বার? 2 নাম্বার। এইভাবে পাক সংখ্যা দেব আমরা 11টা। এটা গেল 3 নাম্বার, যাচ্ছে, এখনো শেষ হয়নি। এই দেখেন আঙ্গুলের কৌশল দেখেন, ক্যামেরা তো বোঝা যায়। এই যে এইভাবে ধরে যদি আপনি টানেন, তার ছোট বড় হইলে আপনি 70 টান দিলে পারে তারটা সমান হবে, ব্যান্ডিংটা সুন্দর দেখা যাবে। সমান হয়েছে না? জি জি। আচ্ছা, এরপর আবার এই সাইড আসবে, 4 নাম্বার, 3 নাম্বার শেষ, 3 নাম্বার। এই যে এখানে আমরা এটা পেজ উঠানো শেষ, 3 নাম্বার। এই যে আমাদের 3 নাম্বার পেজ শেষ। এরপরে আমরা কি করব, আমাদের মাইনাস প্রয়োজন হবে। যারা মাইনাস দিয়ে কাজ করতে অভ্যস্ত না, তারা অবশ্যই বাঁশ দিয়ে কাঠি বানিয়ে নেবেন যে কোনো অবস্থাতে, যাতে আমাদের তার ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে একটু চাপ দিয়ে নিলে আমাদের জায়গাটা সুন্দর হবে, ব্যান্ডিংটা সুন্দর হবে। কয়টা শেষ? 3টা, তাই না? এই আমাদের 4 নম্বর উঠতেছে। চার নাম্বার উঠলো, এই হলো 4, এই হলো 5 নাম্বার। এই পাশে আসার পরে হবে, হ্যাঁ। এই হলো 5 নাম্বার শেষ হইল, 5 নাম্বার শেষ শেষ। এই যে এই পাশে সুন্দর হচ্ছে, মিলতেছে, হ্যাঁ। এবার মিলাই দিতে হবে 5। তাইলে আবার আমরা মাইনাস ঢুকাইতে পারি।
5টা। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করলে অনেক কিছু অনেক সময় মিস্টেক হয়ে যায়। পাঁচ নাম্বার, এটা আসবে 6 নাম্বার। এবার মিলাই মিলাই দিব, তাহলে পয়েন্ট ব্যান্ডিংটা সুন্দর দেখা যাবে। এই 6 নাম্বার। এ হলো 7 নাম্বার নাকি? হিসাবে ভুল করা যাবে না, হিসাব ভুল হইলে কিন্তু মারাত্মক সমস্যা হয়। 7 নাম্বার। এ হলো 7 নম্বর শেষ হলো। এ হলো 8 নাম্বার। এ হলো 8 নাম্বার। 8টা শেষ, তাই না? আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, পারলে একটা কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কি ধরনের ভিডিও চান আপনারা সেটাও জানাবেন। কয়টা হয়েছে? 8টা নাকি? 8টা। এটা 9, এটা 10টা শুরু। 10টা শুরু, 10টা আছেন তো? জি, এই 10 শেষ। টেস্ট কোথায় যে শেষ হচ্ছে? 10টা শেষ, আর একটা উঠবো। তারটা প্যাচ থাকলে অবশ্যই প্যাচ ছাড়াই নিতে হবে, না হলে এখানে কয়েল মানে শর্ট হয়ে যাবে। শর্ট বলতে এখানে মানে উঁচা নিচে হবে, ঠিক আছে? সুন্দর দেখা যাবে না। ব্যান্ডিং করার পরে যদি জিনিসটা সুন্দর না দেখা যায় তাহলে কি, যে কোনো জিনিস দেখতে যদি ভালো না দেখা যায় ওই জিনিস কি রুচিতে বাদে না। তো কাজে সবসময় পারফেক্ট ভাবে করলে, আপনার কাজ সৌন্দর্য ফুটায় উঠতে পারলে আপনাকে মানুষ খুঁজে কাজ করবে, তাই তো? জি, 11 শেষ। 11 শেষ। শেষ। এই যে শেষ হওয়ার পরে আমরা জায়গাটা বানায় নিব, কারণ পরবর্তীতে আমাদের পেঁয়াজ ঢুকবে এখানে, তাই না? সেই স্পেসটা আমাদের রাখতে হবে। দেখেন তো মিল আছে? তো দেখেন আমাদের অলরেডি একটা স্লট পেছানো কমপ্লিট। তো যেহেতু আমরা একটা তার দিয়েই শেষ করব বলছিলাম, তো আমরা এই তারটা শেষ করে দিই। তো আমাদের এখন দ্বিতীয় নাম্বার কয়েল শুরু হবে। হ্যাঁ, এটা হ্যাঁ, আমাদের প্রথম নাম্বার শেষ, দ্বিতীয় নাম্বার শুরু হবে। টোটালি একটা স্লট বাদ যাবে, টোটালি একটা স্লট বাদ যাবে। এই দ্বিতীয় থেকে আমরা শুরু করব, একটা বাদ যাবে, দ্বিতীয় থেকে শুরু করব। এখন এটা আমাদের এই কয়েলটা ঢুকবে এই যে এটা দিয়ে, একটা স্লট বাদ। এই দেখেন এখানে কতটুকু পরিমাণ রাখতে হবে, কারণ আরো 2টা কয়েল বসবে এখানে, তাই তো? তো ওই পরিমাণে আমাকে রাখতে হবে। আমাদের এই কাঠির এখন আর প্রয়োজন নেই। কতটুকু রাখবো? এই পরিমাণ, যাতে আমাদের আরো 2টা কয়েল সুন্দরভাবে এখানে বসানোর জায়গা থাকে। এই একটা পেজ কিন্তু হয়ে গেল, তাই না? হিসাবে এই দ্বিতীয় নাম্বার পেজ উঠতেছে। কয়টা ভাগ সংখ্যা দেব? 11টা। না, এক একটাই বেশি একটাই কম? না, সেম টু সেম হইতে হবে। অবশ্যই ফাইবারগুলো আপনারা দেখে নেবেন, যাতে আমাদের কভার কখনোই আমাদের কোরের সঙ্গে সম্পর্ক না থাকে, টোটালি ফাইবারের উপরে থাকবে। হ্যাঁ, তো এটা কত নাম্বার ফাইবার? 7 নাম্বার ফাইবার। কত নাম্বার? 7 নাম্বার।
7 নম্বর। এই যে আমাদের দ্বিতীয় নাম্বার পেজ। এই কত নাম্বার? তৃতীয় নাম্বার। তৃতীয় নাম্বার শেষ। এখন আমরা আবার মাইনাস দিয়ে কি করতে হবে? স্পেসটা সুন্দর মতো বের করে নিতে হবে। কয়টা? 4টা শেষ। 4টা শেষ। তো এখানে আসলে আমরা তার দিয়েছি 12টা, গেট সংখ্যা দিয়েছি 12টা, আর প্যাচ সংখ্যা দিচ্ছি 11টা। তো তার নিয়েছি হাতে হিসাব করলে আমরা 18 ইঞ্চি হাতে মেপে বের করছি, 12 হাত 4 ইঞ্চি, 12 হাত 4 ইঞ্চি। তো এটা কয় নাম্বার হচ্ছে? 5 নাম্বার। এটা ভুল করা যাবে না, 5 নাম্বার। তো 12 হাত 4 ইঞ্চি তারের দৈর্ঘ্য, তার নিয়েছি 12টা, তারের গেট সংখ্যা 12টা, তারের প্যাচ সংখ্যা দিচ্ছি 11টা। আপনারা আবার সবাই 11টা প্যাচ সংখ্যা দিন না, কারণ এটা আমরা মানে কোরের সাইজটা একটু বড় পাইতেছি, যার ফলে আমরা একটা প্যাচ কমাই দিচ্ছি। এটা সচরাচর আমরা প্যাচ দিই 12টা পাঁচ সংখ্যা দিই, ঠিক আছে? এটা আমাদের 6 নাম্বার শেষ। 6 নাম্বার শেষ। 6 নাম্বার শেষ। কয়টা হচ্ছে? সরি, আজান দিচ্ছে, এখন আমরা কথা বলবো না বেশি। নাম্বার শেষ। আমরা আবার স্পেস বানাবো। শেষ। তাহলে আমাদের দ্বিতীয় স্লট শেষ। শেষ। এক মিলে পড়ছে। প্লাসটা দেন তুমি। এখন কোন ঘরে যাবে?
একটা বাদ দিয়ে পরেরটা। হ্যাঁ রাইট, একটা বাদ দিয়ে পরেরটা। পরেরটাই ঢুকবে। কে বলছে আপনারা পারবেন না? পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হইব হ্যাঁ আটা ঢোকার জন্য। জি। এই পাক কয়টা হয়েছে? দুইটা। কয়টা ভাগ দেবো এটাতে? 11টা। তো ভিউয়ার্স, এতক্ষণ যারা মনোযোগ সহকারে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও দেখে আপনাদের উপকারে আসে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা হেল্প করবেন। অনেক হেল্প করতেছেন আপনারা। আপনারা যা দিয়েছেন এটা কখনোই ফেরত দেওয়া সম্ভব না। কয়টা হয়েছে? 6টা। 6টা না? 6টা। তো আসলে যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন, এইভাবে যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। 7টা ক্লোজ, তাই না? আমি আবারও বলতেছি, এখানে আমরা তার নিয়েছি 12টা। কয়টা? 12টা। গুনে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা কিসের মোটর? রিক্সার ডিফারেন্সিয়াল। যে আমাদের হাইড্রোলিক মোটরগুলো আছে না, চিকন চাকা রিক্সার ভিতরে সাউন্ড ছাড়া, শব্দ ছাড়া, সেই মোটরটা এটা। হ্যাঁ, তো এটা ম্যাক্সিমাম সময় আমরা 12টা পাক সংখ্যা দিই। মানে অনেক মোটর 1 ইঞ্চি 1 সুতা থাকে বেশিরভাগ স্লোট। তো এটা আমাদের 1 ইঞ্চি 2 সুতা প্লাস, 1 ইঞ্চি 2 সুতা প্লাস। এই কারণে আমরা একটা পাক সংখ্যা কমিয়ে দিচ্ছি। যদি পাক একটা বাড়িয়ে দিই তাহলে স্পিডটা কমে যাবে, তাহলে শক্তিটা বেড়ে যাবে, স্পিডটা কমে যাবে। তো আমাদের শক্তি স্পিড দুইটাই দরকার, তাই না? কয়টা হইলো? 8টা শেষ। মনে রাখেন কিন্তু, আমি কিন্তু হিসাব করতেছি না, সে দায়িত্ব আপনাদের। 8টা শেষ। তো ভাই কন্টিনিউ পুরো ভিডিওটা করলে অনেক খুঁটিনাটি বিষয় আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেছে যে এই কোশ্চেনটা আপনি করবেন। আপনি ভিডিওটা কন্টিনিউ দেখেন, আপনার মনের ভিতরে যে কোশ্চেনটা আসতেছে এটা হয়তো আপনি উত্তর পেয়ে যাবেন। যার কারণে এটা আপনার প্রশ্ন করার জন্য আপনাকে ফোন দিতে হবে না। আর যারা প্রফেশনালভাবে একদম প্র্যাকটিক্যালভাবে কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে। আপনারা প্রফেশনালভাবে যে কোনো ধরনের অটো ডিপার্টমেন্টে ইলেকট্রিক অল কাজ আপনারা শিখতে পারবেন। যে কোনো মোটর ব্যান্ডিং, যে কোনো চার্জার ব্যান্ডিং, যে কোনো কন্ট্রোলার রিপেয়ার, যে কোনো গাড়ি ওয়ারিং। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের 20তম ব্যাচ চলতেছে। সামনে আমরা 20তম ব্যাচে অলরেডি আমরা সারা বাংলাদেশ স্টুডেন্ট আমাদের আছে। তো সারা বাংলাদেশ আমাদের স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ, এবং দেশের বাইরেও আছে। ইন্ডিয়া থেকেও এসে আমাদের কাছে কাজ শিখে গেছেন। তো আপনি যদি দেখা যায় যে মিস্ত্রি নিচের কাজগুলো করেন, মানে মেকানিক্যাল কাজগুলো করেন, দেখা যায় এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের প্রয়োজন। কেননা কারণ এইটা ছাড়া আসলে ভাই পরিপূর্ণ হওয়া যায় না, মিস্ত্রি পরিপূর্ণ হইতে পারেন, যেহেতু এইটারই যুগ এখন। সামনে এইটার ব্যাপক সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এখন এইটা ছাড়া কোনো মূল্যায়ন হবে না। নয়টা শেষ নাকি? মাইনাস দিয়ে চাপিয়ে নেব। তো আপনারা চাইলে পরে কাজগুলো হাতে ধরে প্র্যাকটিক্যাল ভাবে শিখতে পারবেন, একদম প্রফেশনাল ভাবে, যে কোনো ধরনের কাজ। যাই হোক, আমাদের 3 নম্বর স্লটে চলতেছে, পাক সংখ্যা আমাদের 10 নম্বর রানিং।
আমাদের কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 10টা শেষ হইল। 10টা শেষ, 11টায় রানিং। এটা দিলেই তো শেষ হবে, তাই না? জি 11 শেষ হইল। 11 শেষ। এই হলো 11টা শেষ। 4 নাম্বার একটা চলতে পরেরটা 4 নাম্বার রানিং হইব। মানে 3টা স্লট আমাদের পেছানো শেষ, একটা তার সমান সমান 4টা স্লট পাবে। হ্যাঁ, তার ভিতরে আমাদের 3টা স্লট পেছানো শেষ। তিনটা স্লট পেছানো শেষ। এখন আমরা একটা চার চলতে নাম্বার। পরেরটা একটা বাদ কোনটায় ঢুকবে? পরেরটা। হ্যাঁ, এইটা, পরেরটা। তাই তো? তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, এই মোটর আপনি বানতে পারবেন। আমাদের ভিডিওতে ব্যাক সাউন্ডের কারণে আমরা ক্ষমা প্রার্থী, কারণ আসলে ভাই রানিং কাজগুলোই আপনাদেরকে ভিডিওতে তুলে ধরতে হয়, যার ফলে আমরা আসলে আলাদা স্পেস করে ভিডিও বানাবো সাউন্ড মুক্ত, এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করি যতটুকু আপনাদেরকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি আর কি। তো একটা শেষ, এই যে কাটি দিতে হবে। হ্যাঁ, কাটি ছাড়াও বাদাই করা যাবে, কিন্তু রিক্সে থাকে। আপনারা নতুন অবস্থায় কাটি দিয়ে নেবেন, তাহলে রিক্সে থাকবে না, টান দিতে পারবেন সুন্দর মতো। ভালোভাবে টান না দিলে কিন্তু মোটর লাস্টিং করবে না, মোটর হিট হবে, মোটর ভাইব্রেশন করবে, মোটরে আলাদা একটা সাউন্ড আসবে। ঠিক আছে? কি মোটর বান্ধা কি খুব কঠিন কিছু? সহজ মনে হচ্ছে? জি ইনশাআল্লাহ। আপনারা কোনোদিন দেখছেন মোটর বাদাই করার সামনাসামনি? না আজকেই ফার্স্ট। জি আপনারা কতদিন আগে আসছেন? গতকাল পরশুদিন, গতকালকে, আজকে, জি 3 দিন। তাই না? 3 দিন মিলে আপনারা আসছেন। এক একজনের সমস্যার কারণে একসঙ্গে আসতে পারেন নাই। জি না কয়টা হলো? 5টা। পাঁচটায় শেষ হইল। 5টা শেষ। ভুলে যাওয়া যাবে না, ভুল হইলে কিন্তু ধরা খাওয়া, কারণ এখানে অন দ্য রেকর্ড চলতেছে। হ্যাঁ, ভুল হইলে জরিমানা হবে অথবা শাস্তি হবে। 6 নাম্বার শুরু। শাস্তি এবং জরিমানা দুইটাই শিশিরের, কারণ শিশির সামনে। জি ইনশাআল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। ভালো স্টুডেন্ট সব অফিসারের কাছে প্রস্তুত। কয়টা হইলো? 6টা না 7টা? 7টায় যাইবো হবে আর কি। 7 নাম্বার শেষ। শেষ হইল। যাই হোক ভিউয়ার্স, আপনারা অবশ্যই পাক সংখ্যা গুনে গুনে দিবেন, লিখে লিখে গুনবেন প্রয়োজনে। যারা নতুন, একদমই নতুন মোটর বাদাই করবেন, খাতা কলম নিয়ে নেবেন, একটা পাক সংখ্যা শেষ, একটা দাগ দিয়ে রাখবেন, তাহলে আপনার হিসাব ভুল হওয়ার কোনো চান্স নাই। আপনারা পাক সংখ্যা দিবেন, যদি 1 ইঞ্চি 1 সুতা হয় সেই ক্ষেত্রে 12টা পাক সংখ্যা দিবেন। লং নেবেন হলো আপনার 12.5 হাত, হাতে মেপে 18 ইঞ্চি হাতে মেপে 12.5 হাত নেবেন। যদি 1 ইঞ্চি 2 সুতা প্লাস হয় সেই ক্ষেত্রে আপনারা পাক সংখ্যা দিবেন 11টি। কয়টা? 8টা শেষ। আসলে অনেক দিন পর মোটর বানতেছি, অনেক দিন, প্রায় 1 বছর পরে আমি নিজে হাতে মোটর বানতেছি, কারণ এর ভিতরে আমি কখনোই মোটর বাদাই করি নাই, আর সবাইকে দিয়ে বাদাই করানোর চেষ্টা করেছি নিজে থেকে। জানি না কেমন হচ্ছে, চেষ্টা করতেছি আর কি। কয়টা হয়েছে? একটা দিলেও আর একটা দিতে হবে।
তাহলে আমাদের তার কি বেশি লম্বা হয়েছে, না শর্ট হয়েছে? না ঠিক হইছে হিসাব একদম পারফেক্ট হিসাব। এতটুকু লম্বা আপনাকে নিতেই হবে, না হলে আপনি শেষের বেলা টান দিতে পারবেন না, অথবা জয়েন করতে যাও আপনার ঝামেলার সম্মুখীন হইতে হবে। তাহলে আমাদের একটা কয়েল সম্পূর্ণ পেঁচানো শেষ, 4টা স্লট, 3 ভাগের 1 ভাগ মোটর পেঁচানো শেষ। কতক্ষণ সময় লাগছে, কয় মিনিট? আধা ঘন্টা 10 মিনিট। ভিডিও কয় মিনিট চলে? 40 মিনিট। 40 মিনিট চলে। তাহলে আমাদের আধা ঘন্টা লেগে গেছে, তাই না? জি। আমরা কথা না বললে যদি আমরা একটানা বাদাই করতাম, এই একটা স্লট পেঁচাইতে 15 থেকে 18 মিনিট সময় লাগে। পার্সোনালি আমার আরো কম সময় অনেক ভাই আছে বানতে পারেন, আমার একটা কোয়েল পেঁচাইতে 18 মিনিট সময় লাগে, মানে একটার সমান 4 স্লট, 18-20 মিনিটের ভিতরে হয়ে যায় ইনশাআল্লাহ। তো আমাদের যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 40 মিনিট, তো আমরা আজকে ভিডিওটা শেষ করব। এর আগে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে দেখেন, আমাদের 4টা স্লট অলরেডি পেঁচানো শেষ। কয়টা স্লট? 4টা স্লট। আমরা কিন্তু এখনো হাত দিয়ে ফিনিশিং টান দেই নাই, দিছি? তো এটা কি মানে হচ্ছে, মানে ভালো দেখা যাচ্ছে? মিলে গেছে না তারগুলো? মিলে গেছে, আরো মিলবে। এটা আমরা ফিনিশিং টান দিলে আরো মিলবে। আমরা এখনো ফিনিশিং টান দিব শেষে যায়, তাই না? তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেহেতু আমাদের ভিডিওটা অলরেডি প্রায় অনেক বড় লং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ভিডিওটা বেশি লং করা যাবে না, কারণ যে কোনো জিনিস ধৈর্যের একটা বিষয় থাকে। আজকে আমরা এটা প্রথম পার্টে শেষ করে দিব। এই ভিডিওটা আমরা 3 পার্টে আপনাদেরকে উপহার দিব। সামনের ভিডিওগুলো আরও শর্ট করার চেষ্টা করব, কারণ অনেক ইনফরমেশন আজকে দিচ্ছি, পরের ভিডিওগুলো আমরা শর্ট করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা এই ভিডিওর পরবর্তী পার্ট দেখতে চান, তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটিকে আপনারা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। দেখেন, এখানে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা আছেন যারা আমাদের কাছে ট্রেনিং নিতে আসছেন, প্রফেশনালভাবে ট্রেনিং করতে আসছেন। এখানে আমাদের এর আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে, এখানে অনেকেই আছেন, এখানে বসে বসে দেখতেছে আর কি। আমি কাজ করতেছি নিজে প্র্যাকটিক্যালভাবে, ওনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এখানে অনেকেই আছে, আরও কিছু স্টুডেন্ট আমাদের মিসিং আছে। যাই হোক, আমাদের ওইদিকে আরেকটা হল রুম আছে, কন্ট্রোলার ট্রেনিং সেন্টার, ভিতরের দিকে। যাই হোক, আজকে আমরা দেখাবো না, পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করবো। এটা আমাদের একটা হল রুম, এখানে আমরা শুধু কন্ট্রোলার, মোটর এবং চার্জার রিপেয়ারিং শেখানো হয়, ট্রেনিং করানো হয়। আমাদের কন্ট্রোলার হল রুম আলাদা আছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।